1888 সালে প্রতিষ্ঠিত ক্যামেরা ও ফিল্মের কিংবদন্তি ব্র্যান্ড কোডাক একসময় বিশ্বজুড়ে একচ্ছত্র রাজত্ব করেছে। $100 কোটি এই ব্যবসায়িক সাম্রাজ্য সময়ের সঙ্গে তাল মিলাতে না পেরে এক পর্যায়ে ধূলিসাৎ হয়ে যায়। তবে নাটকীয়ভাবে যে ফিল্ম ব্যবসার কারণে তাদের পতন হয়েছিল, বর্তমানে সেই ফিল্মের ওপর ভর করেই নতুন এক চাঞ্চল্যের জন্ম দিচ্ছে কোডাক। ডিজিটাল ক্যামেরায় আদি উদ্ভাবক হয়েও কোডাক গতানুগতিক ফিল্মের মুনাফাতেই মজেছিল। যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষ সাধনে তারা মন দেয়নি। একবিংশ শতাব্দীতে স্মার্টফোনের জাদুকরী উত্থান এবং শক্তিশালী ক্যামেরার সংযোজন কোডাকের সনাতনী ক্যামেরাকে বাজার থেকে ছিটকে দেয়। 2010 সালের পর বিশ্বব্যাপী ডিজিটাল ক্যামেরার চাহিদা এক ধাক্কায় 84% কমে যায়। ফলে চরম ব্যবসায়িক মন্দা ও ঋণের চাপে 2012 সালে দেউলিয়া হয়ে যাওয়ার পর 123 বছরের পুরনো ব্যবসা ছেড়ে কোডাক একসময় ওষুধের কাঁচামাল ও কমার্শিয়াল প্রিন্টিং ব্যবসায় মন দেয়। 2020 সালের শুরুতে তাদের শেয়ারের দাম নেমে আসে মাত্র $1.55। বড় অঙ্কের ঋণ এবং গ্রাহকদের সঙ্গে দুর্বল যোগাযোগের কারণে কোম্পানিটি অস্তিত্ব সংকটে পড়ে। 2019 সালের জিন কন্টিনেন্টে নির্বাহী চেয়ারম্যান হওয়ার পর ক্রিস্টোফার নোলানের মতো হলিউড নির্মাতাদের অনুরোধ বন্ধ হতে যাওয়া ফিল্ম তৈরির অ্যাসেটেড কারখানা সচল রাখেন। তিনি বুঝতে পারেন কোডাকের মূল শক্তি এর ঐতিহ্যবাহী ফিল্মে। হলিউডে অ্যানালগ ফিল্মের স্মৃতিকাতরতা এবং বর্তমান জেনজি প্রজন্মের তরুণদের মাঝে ফিল্ম ভিত্তিক ছবির নান্দনিকতার প্রতি নতুন আকর্ষণ কোডাকের ভাগ্য বদলে দেয়। 2026 সালের একাধিক অস্কারজয়ী সিনেমা ধারণ করা হয়েছে কোডাকের ফিল্মে। গত এক বছরে কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে 100% এবং শেষ চতুর্থাংশ মুনাফা হয়েছে $6.70 কোটি। শত বছরের ঐতিহ্য, চরম ব্যর্থতা এবং সময় উপযোগী পুনর্গঠনের মাধ্যমে কোডাক আজ প্রমাণ করেছে সঠিক নেতৃত্ব আর শিকড়ের শক্তিকে কাজে লাগালে ধ্বংসস্তূপ থেকেও ফিনিক্স পাখির মতো ডানা মেলে ঘুরে দাঁড়ানো সম্ভব। নাজমুন নাহার, কালবেলা।